মনের যে নেই কোনো কাম ও বন্ধু, মনের যে নেই কোনো কাম, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। এ বুকের ভেতর আগুন জ্বলে নেভে না রে, জল ছিটালে কবে দিমু গলায় মালা রে। আরে কবে 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 আইবে পালা রে, দিমু গলায় মালা রে মালা রে মালা রে। কি বুঝলেন? সেই 10 সাল 11 সালে ফিরে গিয়েছিলেন সবাই, তাই না? হ্যাঁ, সেই 10 সাল 11 সালের সবচাইতে তুমুল জনপ্রিয় একটা গান ছিল মালা রে। আমারও খুব ভালো লাগতো। সঙ্গীত বাংলায় সব সময় বাজতো এই গানটা। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এটাকে নিয়ে নাচানাচি করতো। কত ঝড় তুলেছিল গানটা, তাই না? এবং আমরা সেটা ভুলেই গিয়েছিলাম এতকাল। কিন্তু আবারও সেই গানটা তুমুল ঝড় তুলেছে। বিভিন্ন রিয়ালিটি শোয়ে দেব, শুভশ্রী এই গানটা পারফর্ম করছে। তো কতই ভালো লাগছে না? একটা জেনারেশন পাগল ছিল দেব, শুভশ্রীর জন্য। সবার ভালো লাগছে যে তারা একটা পুরনো ছবিকে আবার নতুনভাবে রিলিজ হচ্ছে এবং কামব্যাক করছে। এতে আমরা দর্শকরা সবাই খুব খুশি। আমরা এমনও খুশির উত্তেজনায় এমনও হয়ে গিয়েছি যে আমরা দেব আর শুভশ্রীকে একসাথে দেখার পরিকল্পনা করছি। এই মন্তব্য করছি, সেই মন্তব্য করছি যে রাজ, শুভশ্রী, রুক্মিণী আর দেবের যেন ডিভোর্স হয়ে যায় এবং দেব আর শুভশ্রী যেন আবারও একসাথে হতে পারে। তো এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। আমরা হয়তো জানি না যে তাদের মনের মধ্যে কি চলছে। হ্যাঁ, হয়তো কোনো ফিলিংস থেকে থাকতে পারে, তাই বলে যে তারা তাদের দাম্পত্য জীবনে অসুখী তা তো না। আমরা সব সময় জেনে এসেছি, দেখে এসেছি বিভিন্ন নিউজে যে তারা প্রচুর সুখী একজন দম্পতি, সবাই যে যার জায়গায়। তাহলে আমরা দর্শকরা কত কিছুই না করতে পারি, তাই না? আমরা সেলিব্রিটিদের আমাদের কল্পনার জগতে নিয়ে যে অনেক রকমের কমেন্ট করতে পারি, অনেক রকমের জল্পনা কল্পনা দিয়ে রাঙিয়ে দিতে পারি এবং আমরা চিন্তা করি না যে এর দ্বারাই তাদের সংসার জীবনে ফাটল ধরতে পারে। হ্যাঁ, যখন একটা সম্পর্ককে নিয়ে যখন সবাই বেশি বেশি লেখালেখি করবে, মাতামাতি করবে, তখন তাদের পার্টনারদের মনে অবশ্যই কিছু না কিছু ফিলিংস তৈরি হবে। তো সেটা তো মোটেও উচিত নয়, কিন্তু আমরা দিনের পর দিন করে যাচ্ছি। আপনারা কি পারবেন আপনাদের পার্টনারের পাশে তাদের এক্স যখন ফিরে আসবে তখন সহ্য করতে? কেউ পারবেন না। আমি, আপনি কেউ পারবো না, তাই না? তাহলে আমরা কি এইভাবে এগুলো চিন্তা করতে পারি? আমরা আরো করছি সবচেয়ে মজার ব্যাপার, সেটা হচ্ছে সালমান খান, ঐশ্বরিয়াও যেন একসাথে হয়ে যায়। আবার সব কিছুরই ঊর্ধ্বে চলে গিয়ে আমরা এটাও চিন্তা করছি যে অমিতাভ বচ্চনের জীবনে যেন রেখাও ফিরে আসে। তো এগুলোকে নিয়ে আমাদের জল্পনা কল্পনা মাতামাতির শেষ নেই। কিন্তু তাদের মনের মধ্যে যে কি হচ্ছে সেটা তো আমরা কেউ খবর রাখি না। এটা মোটেও ঠিক না, তারপরেও ভালো লাগছে, তাই না? আমার নিজেরও ভালো লাগছে যে 9-10 বছর পর ধূমকেতু নিয়ে আসছে দেব, শুভশ্রী, একটা ঝড় তোলা জুটি। আমরা আশা করতে পারি যে সামনে তাদেরকে নিয়ে আরো নতুন নতুন প্রজেক্ট তৈরি হবে। আমরা সেটা দেখব এবং অধীর আগ্রহ নিয়ে বসে থাকব। তো এটা সবাই চাই, সবার নিজ নিজ পছন্দ থাকে, প্রিয় নায়ক নায়িকা থাকে। তো দেব, শুভশ্রীও এরকম একটা জেনারেশনের এক সময়কার অনেক জনপ্রিয় ছিল এবং তারা, আমরা সবাই এভাবেই কল্পনা করছি তাদেরকে পর্দায় আবারও দেখতে। তো আমরা শুভকামনা জানাবো যে তাদের ধূমকেতু যেন সেরকমই একটা ধামাকা নিয়ে আসে। 14 তারিখ না 15 তারিখ রিলিজ হচ্ছে ধূমকেতু। আমিও দেখব, আপনারাও অবশ্যই দেখবেন। তো আমার এগুলো বলার উদ্দেশ্য অন্য কোনো কারণে ছিল না, এটা ছিল আমার এক্সাইটমেন্ট। আমি নিজেও এক্সাইটেড। অবশ্যই আমি ছবিটি দেখার চেষ্টা করব। আমার যদিও দেব কোয়েল সবচেয়ে প্রিয় জুটি ছিল, তারপরে দেব শুভশ্রী। এটাই হচ্ছে বাস্তব। সবার নিজ নিজ আলাদা আলাদা পছন্দ থাকে। তো আমরা সেই অপেক্ষায় থাকলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।